মঞ্চের তৃতীয় দিনে অংশগ্রহণকারী সুধীবৃন্দ, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের সকলকে সংগ্রামী জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই। 26 ঘন্টা পেরিয়ে গেছে আমাদের এই ধর্ণা এবং অবস্থান। মাঝে স্বাস্থ্য ভবন অভিযান এবং আজকে রাজ্যের এখনো পর্যন্ত 300-র বেশি থানাতে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হয়েছেন। আমি নিজেও আমাদের ডাক্তার বোন যার এই মর্মান্তিক ঘটনা, বেদনাদায়ক ঘটনা নিয়ে রাজ্য ছাড়িয়ে দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে সকলে বিচলিত হয়েছেন, সকলে এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনার জন্য স্তম্ভিত এবং আমরা বাঙালি হিসেবে লজ্জিত হয়েছি। সেই ঘোলা থানা পানিহাটি, সেখানে আমি বিক্ষোভে অংশগ্রহণ করে এই ধর্ণা মঞ্চে সামিল হয়েছি। মাননীয় রাজ্য সভাপতির নির্ধারিত কার্যক্রম অনুযায়ী আজকে মহিলা মোর্চার দিদি বোনেরা এই ধর্ণা মঞ্চ পরিচালিত করছেন এবং সভানেত্রী ফাল্গুনী বোনের নেতৃত্বে আমাদের মহিলা মোর্চার তার ফলাফল আমরা সবাই দেখেছি। সিট কাদের নিয়ে করা হয়েছে? ফিনান্সিয়াল ইরেগুলারিটি দেখতে গেলে ফিনান্স ডিপার্টমেন্ট, কম্পিউটার এন্ড অডিটর জেনারেল ক্যাট, তাদের কোনো লোক নেই। 4 জন পিআরের আইপিএস অফিসারকে দিয়ে এই পুলিশ মন্ত্রী সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নেওয়ার আগে জেলে নিয়ে লকআপে ঢোকানো এবং সিবিআই 5 দিন ধরে তাকে কি জিজ্ঞেস করেছে, আগামী দিনে জিজ্ঞেস করলে কি বলতে হবে, এইটা শেখানোর জন্য সিট তৈরি করা হয় এবং লালবাজারে সিটের নামে প্রহসন হচ্ছিল। কলকাতা হাইকোর্ট আজকে এই সিটকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে, লক এন্ড কি করে দিয়েছে, নাল এন্ড ভয়েড করে দিয়েছে এবং এই অর্থনৈতিক দুর্নীতি হ্যান্ডওভার করে দিয়েছে সিবিআই কে। আপনারা শুনে রাখুন, অর্ডার আপলোড হওয়ার আগেই রাজ্য সরকারের লয়ার ছুটে পৌঁছেছে ডিভিশন বেঞ্চে। আজকে চিফ জাস্টিস ছিলেন না, তার অ্যাসাইনমেন্ট ছিল মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন, মাননীয় বিচারপতি হিরণময় ভট্টাচার্যের কাছে। দ্রুততার সঙ্গে বিকেল 4:30টায় লিভ চাই স্যার, হুজুর বাঁচান, সিবিআই মামলা নিয়ে নিবে, আমাদের সব শেষ হয়ে যাবে। হুজুররা বললেন, আমরা তোমাকে লিভ দেব না, স্টে দেব না, তুমি বাড়ি যাও। আগামীকাল সকাল 10টার মধ্যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির মামলা নিচ্ছে সিবিআই as per the order of the single judge কলকাতা হাইকোর্ট। আমি ডক্টর সুকান্ত মজুমদাররা 1-1.5 বছর ধরে বলে আসছি, শিক্ষা গেছে জেলে, খাদ্য গেল জেলে, এবার স্বাস্থ্য যাবে জেলে। সে কাজ আজকে হাইকোর্ট করেছেন, সিবিআই করবে। প্রধানমন্ত্রী হাজার কোটি টাকা দিয়েছে, কোভিডে চুরি করেছে মমতা, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা চুরি করেছে মমতা। আমাদের কাছে ডকুমেন্ট আছে, প্রকাশ করব। উনার পার্সোনাল ফিজিশিয়ান ডক্টর শ্যামাপদ দাস 12 সালে কোম্পানি তৈরি করেছিলেন। কোম্পানিতে 3 জন ডাইরেক্টর ছিল, ডক্টর এসপি দাস, ডক্টর
চন্দ্রা দাস ওনার মেয়ে আর উৎপল শাসমল দমদমের ঠিকানায় 12 থেকে 17 এই কোম্পানি 180 কোটি টাকার মেটেরিয়াল সাপ্লাই করেছে আর্চিকর সহ স্বাস্থ্য দপ্তরে 180 crore সব টেন্ডার ডকুমেন্ট আমার হাতে আছে। পার্থ আছে জেলে, বালু খাচ্ছে জেলে, ব্যাগ কোছান মমতা ব্যানার্জি, স্বাস্থ্য যাবে জেলে। এ লড়াই চলছে চলবে। দফা 1, দাবি 1, দফা 1, দফা 1, দাবি 1। স্বৈরাচারীর বিরুদ্ধে বাংলা লড়ছে, লড়বে। রবিবার অব্দি ধর্ণা চলবে। শেষ দিন মাননীয় রাজ্য সভাপতি আমাদের আগামী কর্মসূচি ঘোষণা করবে। যতক্ষণ না সমস্ত দায়ভার নিয়ে মমতা ব্যানার্জি পদত্যাগ করে আর খুনিদের দৃষ্টান্তমূলক ফাঁসির শাস্তি না হয়, বিজেপি থাকবে রাজপথে। বিজেপির লড়াই চলছে, চলবে। আমরা পশ্চিম বাংলায় দেবী দুর্গাকে পূজা করি। মায়ের অপমান, দিদির অপমান মানছি না, মানব না। সবাইকে ধন্যবাদ। আমার বক্তব্য আপাতত এখানেই শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি। বিজেপি জীবতং, বিজেপি জীবতং, বিজেপি জীবতং।